এইটা নিয়ে যদি বিস্তারিত জানতে চাই, এই যে এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার বিষয়টা আসলে কেন এই ব্র্যান্ডের সাথে নিজেকে যুক্ত করলেন? আসলে স্কিন কেয়ারের অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে যারা আমার সাথে কাজ করতে চায়, কিন্তু শুধুমাত্র টাকার বিনিময়ে তো আমরা প্রোডাক্ট প্রচার করি না, দায়িত্ববোধের জায়গাটাও থাকে। অনেক কোম্পানি থাকে যাদের টাকাগুলো আমরা ফিরিয়ে দিই যে আমরা এই কোম্পানির সাথে কাজ করবো না, আমাদের মনে হয়েছে এগুলো লিগাল না, অথেন্টিক না, বা এই প্রোডাক্টগুলো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বা ইন ফিউচার একটা সাইড এফেক্ট থাকতে পারে। বাট ইউজুয়ালি যেটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, একদম কিন্তু ন্যাচারাল প্রোডাক্টের উপর বিশ্বের সকল প্রান্তে মানে বহির্বিশ্বে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বাড়ছে। মানে মানুষ খাবারও খাচ্ছে অর্গানিক, নিজে চাষ করে খাচ্ছে, বাজার থেকে কিনে খাচ্ছে না, পাশাপাশি পাচ্ছে তারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। সো ডেফিনেটলি এই ফুলের যাত্রা অনেক সুন্দর হবে। আপনার কাজ বাড়ছে, যে অনেক সমালোচনা হচ্ছে সেগুলো ইদানিং জবাব দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে। আবার দেখলাম যে আমার সাথে লাগতে এসো না, আসলে সেই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই। আসলে আমরা তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, দেখা যায় কে কখন কি বলছে সেটা মাঝে মধ্যে দেখা যায় কি যে উত্তর দিন আমরা ছেড়ে দেখতে পাই, আমাদেরকে নিয়ে তো কথা বলি, বাট কাছের মানুষ আপুর মানুষরা যখন কথা বলে তখন আসলে সেটার উত্তর দেওয়া উচিত। আর মাঝে মধ্যে একটু ক্লারিফাই করা উচিত। আর লাইফে ফান না থাকলে হয় না, সবসময় কাজ কাজ কাজ। আপনার পোশাক নিয়ে সাম্প্রতিক সময় খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? ডেফিনেটলি এটাই তো আমরা চাই না, আমাদেরকে নিয়ে যে আলোচনাই না হয়, সমালোচনাই না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম, তাই না? অনেকে বলছে বাইশকের কি লজ্জা নাই? না, লজ্জা নাই, কারণ ক্যামেরার সামনে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ করি, আমাদের একটা নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে খুঁজা দিও না। তুমি জানো তুমি নাচতে এসে তো তার খুঁজা করতে পারবে না। সো লজ্জাটা হচ্ছে ঠিক এরকম, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি, মানুষের জন্য কথা বলবে, সবার পছন্দের তালিকা আমরা আসতে পারবো না। সো একটা আর্টিস্টকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, দ্যাটস ভেরি নর্মাল। এবং শুধুমাত্র আমাদের দেশে না, পার্শ্ববর্তী দেশে তারকাদের আপনি কমেন্ট সেকশনে গেলেও দেখবেন সেখানে অনেক ব্যাড কমেন্টস আসে। নট অনলি যে আমাদের বাংলাদেশের মেয়েদেরকেই বলা হচ্ছে, ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে নারী ফুটবলারদেরকে নিয়ে মন্তব্য করা হচ্ছে। সো তারা তো আর নিজে আর কেউ না, বা তারা হচ্ছে আমাদের মতো চলাফেরা না, তারা হচ্ছে শুধু খেলাধুলায় আছে। তো দেখেন যে কোনো প্রফেশনেই মানুষকে নিয়ে ব্যাড কমেন্ট করে। সো পলিটিশিয়ানদেরকে নিয়েও মানুষ খারাপ কথা বলে, যারা কর্পোরেট জব করে তাদেরকে নিয়েও অনেক নেগেটিভ কথাবার্তা আমরা শুনে থাকি। তো আমরা যেহেতু এই সেক্টরে না, তো আমরা জানি না সেটা, যে যেই সেক্টরে থাকে সে জানে যে সেখানে ভালো মন্দ কি আছে। ব্র্যান্ড প্রমোটিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে কোনো পণ্যের হচ্ছে মার্কেটে তুলে ধরার জন্য নানা ধরনের প্রচারণা আসলে প্রয়োজন হয়, বিশেষ করে আপনার পোশাকের যেটা আপনি বলছিল, পোশাক পরিবর্তনের ক্ষেত্রে বা পোশাক একেবারে খোলামেলা পোশাকের ক্ষেত্রে, এগুলো নিয়ে আসলে মানুষজন বেশি আলোচনা সমালোচনা করছে যে বাড়িসব কি টাকার জন্য এতটুকু নিচেও নামতে পারে কিনা। টাকার সাথে আসলে পোশাকের সম্পর্ক না, পোশাকটা হচ্ছে ক্যারি করা। যারা ক্যারি করতে পারে না তারাই আসলে নেগেটিভ কমেন্ট করে। হ্যাঁ, আমি ক্যারি করতে পারছি, সো আমি পড়ছি। আর যারা ক্যারি করতে পারছে না তারা পড়ছে না। এক একজনের রুচি, এক একজনের স্টাইল সেন্স, এক একজনের ক্যারি করার ক্যাটাগরির জন্যই ডিফারেন্ট থাকে। সো আমি এই পোশাকগুলো অনেক বছর আগে থেকে পরে আসি, যেহেতু আমি মডেলিং করেছি, আমি ইন্টারন্যাশনাল শোজ করেছি অ্যাজ আ মডেল, ব্র্যান্ড ওয়ার্ক করেছি। তো তখন ছিল কি ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, আপনারা ছিলেন না, এত হাইলাইট হতো না। সো আমরা এসব পোশাক অনেক বছর আগে দেখে আসছি, এখন মানুষ আমাদেরকে নতুন দেখতেছে, এই জন্য হয়তো তাদের কাছে নতুন লাগছে। হচ্ছে বাইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবার বাইফার আয়োজন অনেক জমকালো হবে। বাইফার জন্য কি পোশাক কিনবে বা কি বিশেষ আয়োজন আছে কিনা? এবারের আসলে আমাকে বাইফার অ্যাওয়ার্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি। সো এটা আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া। ইনফ্যাক্ট এটা অনেক বড় একটি গুরু দায়িত্ব, কারণ বাইফার অ্যাওয়ার্ডস হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে সারা বছর সেলিব্রিটিস বা যারা হচ্ছে কর্মকর্তারা আছেন তারা অপেক্ষা করেন যে কখন এই অ্যাওয়ার্ড ফাংশন হবে। তো আমাদের প্রথম মিটিং সম্পন্ন হয়েছে, যেমন আজকে একটা মিটিং ছিল যেখানে আমি যেতে পারিনি, আমার হাজব্যান্ড গেছে, যেখানে আমরা চেষ্টা করছি মিডিয়া কোলাবোরেশনগুলো করার জন্য। তো আই হোপ আজকে সাকসেসফুল মিটিং হবে, নেক্সট মুহূর্ত এখন আপনাদেরকে জানাতে পারবো যে আমি সর্বশেষ সর্বশেষ বলবে, এই যে এত আলোচনা সমালোচনা হয়, এগুলো কি বাড়ির সাথে খুব এনজয় করে কিনা? হ্যাঁ, এনজয় করি, কারণ এই লাইফটাই
আমরা ভাইরাল হতে চাই না, তোমরা ভাইরাল হতে পারো না, এজন্য তোমরা এই কথা বলো। বলে না আঙ্গুর ফল টক, সবসময় একটা কথা যে তুমি আঙ্গুর ফল টক বলো না, তুমি আঙ্গুর খেয়ে দেখো আগে তারপর। ওকে, ধন্যবাদ।